হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমরিয়াজ। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদোবাতে কীভাবে ইএসইউ হোস্টেল অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে আপনারা গুগলে লিখে দিলেন, দেন এখান থেকে ভর্তি হলো স্টুডেন্টই, পরে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে হচ্ছে প্রথমে রেজিস্টার করে নিব। এখানে নো দিবেন রেসিডেন্স পারমিটের জায়গায়, পরে ডিটেলস সব ফিল আপ করে নেক্সট। তো এখানে সব কিছু ফিল আপ করার পরে ফিজিক্যাল কোডে ইয়েস দিয়ে আপনি ফিজিক্যাল কোডটা দিবেন যেটা আপনাকে ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। তারপর নেক্সট দেওয়ার পরে এখানে আবার সেম অ্যাড্রেস দিবেন, বাংলাদেশ, প্লেস দিলেন চট্টগ্রাম, হাউস নাম্বারে 1 দিয়ে দিলেন, আপনার এখানে বাসার ঠিকানা কিছুটা লিখে দিলেন, পোস্ট কোডটা দিবেন, মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি, এরপর এটা ইয়েস দিয়ে নেক্সট দিয়ে দিবেন। এবার এখানে আইডি ডকুমেন্টস দিবেন, আইডি ডকুমেন্টস দিবেন হচ্ছে পাসপোর্ট ইস্যুড বাই হচ্ছে ফরেন অথরিটি, এখানে টিআইপি ঢাকা আর বাংলাদেশও লিখতে পারেন যেভাবে ইচ্ছা। ডেট অফ ইস্যু দিবেন, এখানে পাসপোর্টটা আলিগড়ে সরি পাসপোর্টটা হচ্ছে আপলোড করে দিবেন, দেন নেক্সট দিবেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, দেন নেক্সট দিয়ে দিলেন, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার লগ ইন করে নেবেন। লগ ইন, দেন লগ ইন, এটা হলো আপনার টেক্সট কোড আর পাসওয়ার্ডটা নিয়ে এসেছে, ইয়েস, সব নেক্সট দিতে থাকবেন। সব নেক্সট নেক্সট দেওয়ার পরে নেক্সট দিলে হচ্ছে এখন আপনার মেইন পেজে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইএসইউর পেজ, এখান থেকে আপনার হোস্টেলের অ্যাপ্লিকেশান, তারপর হচ্ছে মেনসা মানে বা সিটি ক্যান্টিনের অ্যাপ অ্যাপ ইনস্টল সব কিছু হচ্ছে এখান থেকেই। তো এখানে আমরা হচ্ছে এখানে হাউজিং ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে যাব, দেন হচ্ছে ইয়েস, তো ইয়েস। এখানে যারা এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য ভিডিওটা অলরেডি করা আছে একটা, আর যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লিকেশন করতে দেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখনও দেশে আছেন তাদের জন্য হচ্ছে এই অপশনটা। এখানে ছবি দিবেন, ইয়েস, এখানে ইয়েস দিয়ে দেবেন, সেভেন নেক্সট, ইয়েস। পাদবা থাকবে হচ্ছে মাস্টার্স হলে মাস্টার্স, ব্যাচেলরে ব্যাচেলর, তাহলে মাস্টার্স। এটা থাকবে এরকম কোর্স লোকেশন, পাদোবাতে ক্যাম্পাস হলে পাদোবা, রবি হলে রবিগো, বিসেনজা হলে বিসেনজা। তো আপনার ক্যাম্পাস যেখানে আপনার হোস্টেল অবশ্যই ওখানেই হবে, অন্য জায়গায় দিলেও লাভ নাই, আপনাকে ওই জায়গাতেই ট্রান্সফার করে দিবে। ম্যাট্রিকুলেশন নাম্বার পাইলে দিবেন, না পাইলে সমস্যা নেই। এখানে আপনাদের এডুকেশন ইয়ার হবে 25-26, ফার্স্ট ইয়ার। এনরোলমেন্ট টাইপ ইন কোর্স রেগুলারে, নো, নো, অল আদার কান্ট্রি। অফসাইট স্টুডেন্ট, নো, 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 যেহেতু আপনার ফুল টাইম স্টুডেন্ট। এরপর হচ্ছে আবার সিরিয়াল, তো এটা আপনি আপনার মতো করে দিবেন, আমি যেভাবে দিয়েছিলাম একটা দিচ্ছি। বাকিটা হবে
সবগুলো বসায় দিবেন আর কি। সব সিলেক্ট না করলে হচ্ছে নেক্সট হবে না, দিয়ে নেক্সট। আপনাদের ইজেনে ওই জন্য নো দিবেন। তো এখানে হচ্ছে যদি আপনি ইজের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে ইয়েস দিয়ে এখানে লিখবেন CAF কাফ, এরপরে যেদিন অ্যাপ্লাই করছেন ওই ডেটটা, নাম্বার যদি পেয়ে থাকেন ইয়েস দিয়ে নাম্বারটা বসাবেন, নাম্বার না পেলে নাই, প্রোটোকল নাম্বার অ্যাপ্লাই করার সাথে দিয়ে দিয়ে ওটা বসাইতে পারবেন। সো যেহেতু আমরা অ্যাপ্লাই করিনি তাহলে নো দিয়ে দেন নেক্সট যাব। এখানে ইতালিয়ান ইভেন্টটা দিতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হয়, তো এটা যেহেতু নাই তাহলে নো দিব, ওটা পরে আপডেট করে দেয়, সমস্যা নাই। তো এগুলো সবগুলো দেখার পরে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ, কনফার্ম। অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এই যে এখানে চেক করতে পারবো এখন রিসিপ্টের মধ্যে, এই যে অ্যাপ্লাইটা হয়ে গেছে, এখানে একটা প্রোটোকল নাম্বার আসবে 24 ঘন্টার মধ্যে। আর এইখানে ডকুমেন্টসের মধ্যে যে শুধু আপাতত যেহেতু অন্য কোনো ডকুমেন্টস নাই, শুধু পাসপোর্টটা দিয়ে দিতে হবে, আর ইজে আসলে তখন ইজেটা এখানে দিতে হয় আর কি। এখন শুধুমাত্র পাসপোর্টটা দিয়ে দিলে হবে। আর যদি র্যাঙ্কিং যখন দিবে তখন হচ্ছে র্যাঙ্কিংটা এখানে যে পার্সোনাল র্যাঙ্কিংয়ের এখানের মধ্যে চলে আসে আর কি। আর এই যে মেসেজের এখানে গেলেও পাওয়া যায় যে কোনো মেসেজ আসছে কি না। এই হলো হোস্টেল অ্যাপ্লিকেশন করার ফুল প্রসেস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।